নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে এই ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে এবারে কিন্তু কর্মশিক্ষা ও শারীরশিক্ষার বঞ্চিত চাকরি প্রার্থীরা তারা কিন্তু তাদের যে সমস্যা সেই সমস্যা আপনারা দেখেছেন একাধিকবার সংবাদ মাধ্যম এবং টিভি নিউজ চ্যানেলে। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তার সাথে কিন্তু মধ্যস্থতায় বসে এখনও পর্যন্ত তাদের সমস্যার সমাধান হয়নি, সেই সমস্যা কাটিয়ে উঠতে পারেনি। রাজ্য সরকারের দুর্নীতির কারণে তারা চাকরি পায়নি। তো শেষ পর্যন্ত তারা কিন্তু এবারে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম স্যারের দ্বারস্থ হয়েছেন। তো এক্ষেত্রে কি কি আপডেট উঠে আসছে আপনাদের সাথে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা বিস্তারিত আপডেটটি এবারে দেখে নিই। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু এটা পেপার কাটিং থেকে তুলেছি, যেখানে বলছে পেপারে বেরিয়েছে যে কর্ম শারীরশিক্ষা প্রার্থীরা প্রধান বিচারপতির দ্বারস্থ। তো কি রয়েছে প্রতিবেদনে আপনাদের পড়ে শোনায়। স্কুল ভিত্তিক সুপারিশপত্র পেয়েও চাকরি পাচ্ছেন না এসএলএসটির কর্ম শারীরশিক্ষার প্রার্থীরা। যে পরীক্ষা মূলত 2016 রিক্রুটমেন্ট নোটিফিকেশান অনুযায়ী হয়েছিল, সেই যে কর্মশিক্ষা শারীরশিক্ষার সেই চাকরি প্রার্থীরাই কিন্তু এই অভিযোগগুলো এনেছে। মঙ্গলবার প্রার্থীদের একটি প্রতিনিধি দল তারা কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারের কাছেই স্মারকলিপি দিয়ে মামলা দ্রুত নিষ্পত্তির দাবি করেন। এই বিষয়ে তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে চাকরি প্রার্থীদের সুপারিশপত্র দেওয়া হয়ে গিয়েছিল, কিন্তু এক অকৃতকার্য প্রার্থীর মামলায় আটকে রয়েছে তাদের নিয়োগ এবং তাদের ভবিষ্যৎ। ফলে গত 2 বছর ধরে এরা হয়রান হচ্ছেন, ন্যায্য চাকরি পাচ্ছেন না, আইনি জটিলতায় বারংবার নিয়োগ আটকে যাচ্ছে, এদের পরিবারগুলিও বিপর্যস্ত। সমস্যা দ্রুত সমাধানে প্রধান বিচারপতির হস্তক্ষেপ দাবি করেছেন কুণাল ঘোষ। প্রসঙ্গত, এসএলএসটির প্রার্থীরা দীর্ঘদিন ধর্নায় বসেছিলেন। সেই সময় তারা কুণাল ঘোষের সঙ্গে যোগাযোগ করেন, তিনি বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানান। স্কুল শিক্ষা দপ্তর খতিয়ে দেখে চাকরি প্রার্থীদের দাবি ন্যায্য বলে সুপারিশপত্রও দেওয়া হয়, কিন্তু নিয়োগের মুখে এক অকৃতকার্য প্রার্থী মামলা দায়ের করায় বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত করায়। সুপ্রিম কোর্ট মামলাটি হাইকোর্টে পুনরায় ফেরত পাঠায়। কুণাল ঘোষের অভিযোগ, দীর্ঘদিন একটি বেঞ্চে মামলাটি আটকে রয়েছে এবং দেরি হচ্ছে। এদিন এই চাকরি প্রার্থীরা মিছিল করে হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি দিতে যান। আকাশবাণীর সামনে পুলিশ তাদের মিছিল আটকায়। এ সময় তারা কুণালকে ফোন করেন। কুণাল গিয়ে পুলিশের সঙ্গে কথা বলেন। তার মধ্যস্থতায় 6 জনের একটি প্রতিনিধি দল রেজিস্ট্রার জেনারেলের কাছে যান এবং এই মামলাটি যাতে দ্রুত নিষ্পত্তি করা হয় সেই জন্য চাকরি প্রার্থীরা প্রধান বিচারপতির কাছে আবেদন জানিয়েছেন। তো আপনাদেরকে পুরো প্রতিবেদনটি পড়ে শোনালাম। বারংবার কিন্তু কুণাল ঘোষের সাথে মধ্যস্থতায় বসেও চাকরি প্রার্থীরা এখনও পর্যন্ত সুরাহা পায়নি, তারা প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছেন। অপরপক্ষে কুণাল ঘোষ তিনিও কিন্তু প্রধান বিচারপতির হস্তক্ষেপ দাবি করেছেন। তো এক্ষেত্রে মামলাটির কবে শুনানি হবে, আশা করা যায় খুব শীঘ্রই মামলাটি শুনানি হবে এবং চাকরি প্রার্থীরা তাদের হকের চাকরিটি বুঝে নিতে পারবে। তবে পুজোর আগে হবে বলে মনে হয় না, কেননা এই মামলাতে কিন্তু অনেকগুলো জটিলতা জড়িয়ে রয়েছে। তো যাই হোক, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, হয়তো পুজোর পরে এই সমস্যার সমাধান হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।